শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো সোমবার, আর সোমবার তো ভোলে বাবার জন্মবার, আর এদিকে লোকনাথ পুজো আজকে আছে, আর সঙ্গে আছে জন্মাষ্টমী। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী বন্ধুরা। আর আজকে কিন্তু লোকনাথ বাবারও জন্ম। তো আমার বাড়িতে তো গোপুসোনা নেই, কিন্তু আমি লোকনাথ বাবা যেহেতু পুজো করি, তো লোকনাথ বাবা তিরোধানের দিন আমি পুজো করি, আর সঙ্গে জন্মাষ্টমীর দিনও কিন্তু লোকনাথ বাবার পুজো করি। তো সকাল থেকে তোমাদের সঙ্গে আমি সংসারে যা যা কাজ করি প্রত্যেক দিন, ঘুম থেকে উঠে বাসি কাজ যেগুলো করি সেগুলো কিন্তু আর আজকে শেয়ার করলাম না বন্ধুরা। আজকে যেহেতু পুজো দেবো, বাড়িতে অনেক কাজের চাপ রয়েছে, তো আমি তোমাদের সঙ্গে আমার পুজো দেওয়া থেকে শুরু করলাম আমার ভিডিওটা। তো সকালবেলায় উঠে বাসি কাজবাজ করে নিয়ে সংসারের সমস্ত কাজ করে ওদের রান্না করে দিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু পুজোর আয়োজন করতে বসেছি। আর আয়োজন করতে বসার আগে নিজে একটু সুন্দর করে সেজে নিলাম। আর এখানে এই জামদানিটা পরলাম, অনেক দিন ধরে পরবো ভেবেছিলাম শাড়িটা, আর পরে নিলাম, আলতা পরেছি দেখো এখানে। আর সমস্ত সব পরে নিয়ে আমি কিন্তু তারপরে পুজোতে বসবো। আর এখানে আলতা পরাটা কিন্তু আমি অনেক এরমভাবে না, অনেক ছোটোবেলা দিয়ে আলতা পরতাম, তো এই এরকমই আলতা আমার পরতে ভীষণ ভালো লাগে, পায়ের ওপরে এরকম ডিজাইন করে নিয়ে। আর এরমভাবে ডিজাইন করা আলতা তো অনেক ছোট থেকেই পরি। যখন মানে আমাদের পাড়ায় 25শে বৈশাখ অনুষ্ঠান হতো, আরও অনেক অনেক ছোটোখাটো যখন বিচিত্র অনুষ্ঠান হতো, তখন না হাতে পায়ে এরম করে দিদিরা ছিল, তো দিদিরা আলতা পরিয়ে দিত। তখন তো অত মেহেন্দির চল ছিল না, হাতেও কিন্তু এরমভাবে সুন্দর করে আলতা পরিয়ে দিত, এরকম ডিজাইন করে পায়েও পরিয়ে দিত। তো সেটারই মনে রাখি, আর পায়েও না এরকম ঠিক এরমভাবেই ডিজাইনেরই আলতা পরি। তো একই রকম এইভাবে পরি। তো আলতা তো বেশি দিন এত কাজকর্ম করি, তো একদিনের বেশি আর পায়ে থাকে না, তো আর এরম ডিজাইনে পরে থাকতে বেশ ভালো লাগে, আর পাটাও বেশ সুন্দর লাগে। তো এরমভাবেই আলতা পরে নিলাম। আর এখানে দেখছো গুরুদেবের জন্য যেই সিংহাসনটা কিনেছি ছোট্ট, সেই সিংহাসনটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, অনেক দিন হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো মিশো থেকে আমি আরও অনেক কিছু জিনিস অর্ডার করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা একদম নতুন সিংহাসন গুরুদেবের জন্য কিনেছি, তো এটা আজকে বসালাম গুরুদেবের নাকি সিংহাসনের মধ্যে, তারপর গুরুদেবকে বসিয়ে তারপরে কিন্তু আমি মহাদেবকে স্নান করাচ্ছি। আর এখানে দেখো মহাদেবের জন্য ঘি মধু সমস্ত দিয়ে মহাদেবকে কিন্তু আমি স্নান করিয়ে নিয়ে তারপরে কিন্তু মহাদেবের পুজো করব। আর আজকে যেহেতু সোমবার, তো তোমরা অনেকেই বন্ধুরাই জানো আমি 16টা সোমবার করছি, শ্রাবণ মাস থেকে শুরু করেছি। তো শ্রাবণ মাসের পর থেকে যে কটা সোমবার আমার 16টা হবে, তো সেই কটা সোমবার আমি পুরোপুরি করব। তো ইচ্ছে তো রয়েছে, মন থেকে চাইছি করার জন্য, তো করব। ভোলে বাবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো করতে। তো ভোলে বাবার পুজোটা করে নিয়ে লোকনাথ বাবাকেও তারপরে কিন্তু আমি পুজো করব। তো এখানে ভোলে বাবার কে পুজো করছি। আর এখানে যেহেতু আমার শিবলিঙ্গটা অনেকটাই তো ছোট, তো আমি এই জায়গাটা বসিয়েই পুজো করতে মানে স্নান করতে ও ভালো হয়, সুবিধা হয়, তো এইভাবে করেই নিলাম। আর আমি যতটুকু জানি বন্ধুরা, তোমাদেরকে আগেও বলেছি, আমি যতটা পরিমাণে আমি জানি সেইভাবে ভক্তি শ্রদ্ধা দিয়ে আমি কিন্তু আমার ঘরের পুজো করি। আর অনেক কিছুই হয়তো নিয়ম আছে, সেগুলো সম্পূর্ণভাবে জানি না, বা সেগুলো যদি জানতে পারি তো সেইভাবে করব। তো যেরমভাবে আমি পারি সেইভাবেই করছি ভক্তি শ্রদ্ধা দিয়ে। তো এখানে দেখো আমার কিন্তু ভোলে বাবা স্নান করানো হয়ে গেল। আর এখানে না গণেশ ঠাকুরের জন্য আর লোকনাথ বাবার জন্য দুটো কাপড় কিনেছি নতুন। এই সবুজ কাপড়টা হচ্ছে গণেশ ঠাকুরের জন্য, আর এই কমলা কালারের যে কাপড়টা আছে এটা লোকনাথ বাবাকে স্নান করিয়ে নিয়ে তারপরে কিন্তু ওনাকে পরাবো। তো এখানে দেখো ওনাকেও কিন্তু ঘি মধু দিয়ে ভালোভাবে স্নান করিয়ে নিচ্ছে, করিয়ে নিয়ে তারপরে কিন্তু পরাবো। আর লোকনাথ বাবার জন্য এই বছরে আমার একটা মুকুট কেনা হয়নি, পালকের যে মুকুটগুলো থাকে সেই মুকুট কিনি, ফুল দিয়ে পালকের মুকুট থাকে। তো এইবারে না ফুলের দোকানে পাইনি, তো সেই কারণে আর কেনা হয়নি। আমাদের সামনের একদম কাছের বাজারটা যেটা আছে, তো সেই বাজারে তো পাইনি। আর আগের বছর একটু মার্কেটের থেকে দূরের মানে যেখানে হাট বসে সেখানে গেছিলাম, তো সেখানে অনেক রকম ফুলের দোকান ছিল। তো আগের বছর ওখান থেকে আমার আর বোনের জন্য দুজনেরই দুটো মুকুট কিনেছিলাম। তো আর এই বছর আর যাওয়া হয়নি, তো ওই জন্য মুকুটটা আর কেনা হয়নি। তো
যেটা আছে সেটাই পরিয়ে দেবো। আর মালাটাও তো একদম নতুন লোকনাথ বাবার, সেই মালাটাও পরিয়ে দেবো। আর এখানে দেখো দুধ দিয়ে ঘি মধু দিয়ে আমি কিন্তু লোকনাথ বাবার স্নানটাও কিন্তু সম্পন্ন করলাম। আর এইভাবে পুজো করে নিয়ে তারপরে কিন্তু ঘরের সমস্ত পুজোগুলো করবো। তো লোকনাথ বাবার এদিকে স্নানটা করিয়ে নিয়ে তারপর ভালো করে কাপড় দিয়ে মুছিয়ে নিয়ে নতুন কাপড় ওনাকে পরিয়ে দেবো। তো এইভাবে পুজো করি, আমার মন থেকে চায়। আর আমি এইভাবেই পুজো করতে আমার ভালো লাগে, নিজেরভাবে নিজে সুন্দর করে মনে ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করার চেষ্টা করি। আর এইভাবেই কিন্তু আমি পুজো করি। আর এখানে দেখো দুধ দিয়ে ঘি মধু দিয়ে স্নান করানোর পর এমনি শুধু জল দিয়ে, যেই কোনো গঙ্গা জল নয়, এমনি কলের জল দিয়েই কিন্তু আমি ভালো করে স্নান করিয়ে নিলাম। তারপরে নিয়ে মুছে আমি কিন্তু লোকনাথ বাবাকে আমার সিংহাসনে স্থাপন করলাম। তো এখানে সমস্ত ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। আর আমার প্রত্যেকটা ঠাকুরের গলায় কিন্তু মালা পরিয়ে দিলাম। পরিয়ে দিয়ে যেভাবে পুজো করি নিত্যদিন সেইভাবেই কিন্তু পুজো করলাম। তারপরে কিন্তু সব ঠাকুরের জন্য ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন বলতে আমি যে ঠাকুরের প্রসাদ দেব, তো তালের বড়া, নারকেল নাড়ু এগুলো তো আর এখন করা হয়নি। তো তালের বড়া ভেবেছিলাম করব, আর করে হয়ে ওঠেনি। তো দোকান দিয়ে, মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর এখানে দেখো নাড়ুও কিনে এনেছি। তো এইগুলো ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। তো এখানে দেওয়ার পরে আমি কিন্তু তালের বড়া সন্দেশ যেগুলো আছে সেগুলো সব একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেব। আর যেহেতু তালের সিজন, আর এখানে তালের বড়া ভগবানকে না দিলে, নিবেদন না করলে আমরাও কিন্তু নিজেরাও খেতে পারবো না। তো আগের জন্য তালের বড়াগুলো ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু আমরাও কিন্তু সেই তালের বড়া খাবো। তো এখানে সমস্ত দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এখানে গুরুদেবের সিংহাসনটা নতুন করে বসিয়ে কাপড় নতুন পেতে সেই গুরুদেবের সিংহাসনের জায়গাটা বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে। আর এরমভাবে পুজো করলে না মনটার মধ্যেও যেন একটা সত্যি একটা পজিটিভ এনার্জি কাজ করে, খুব ভালো লাগে মনটা। তো এখানে দেখো তালের বড়াগুলো কত বড় বড় মিষ্টি দোকানে। তো তালের বড়াগুলো ভগবানকে নিবেদন করলাম, করে নিয়ে পুজো সম্পন্ন করব। পাঁচালি পরবো, আরতি দেবো, সমস্তটাই করব নিজের হাতে। ব্রাহ্মণ দিয়ে না পুজো করুক, নিজেও কিন্তু ঘরে বসে ভক্তি শ্রদ্ধা দিয়েও কিন্তু ভগবানের পুজো করা যায়। তো আমি তো এইভাবেই বন্ধুরা পুজো করি, আর তোমাদেরকে দেখালাম আমার পুজো করে কিভাবে। তো আরও জানো তো আজকে বাপের বাড়িতেও পুজো আছে, বোনও লোকনাথ বাবার পুজো করে। তো বোনও এই বছর ব্রাহ্মণকে বলেনি, ও নিজেই পুজো করবে, প্রতিষ্ঠিত ঠাকুর তো নিজেই পুজো করবে। আর এখানে দেখো আমি কিন্তু পুজো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়ে তারপরে কিন্তু আরতি করে নিচ্ছি। আর এইভাবে পুরো ঘর একদম সুন্দরভাবে আরতি ধূপ দিয়ে একদম ঘর পুরো শুদ্ধ করে নেবো, মানে ঘরে পুরো নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি যাতে ঘরে সবসময়, আমার সংসারে সবসময় থাকে, সেইভাবে চেষ্টা করি আর করার জন্য। তো এখানে দেখো পুজো করে নিলাম। আর আজকে শাড়ি পরেছি, তো ভীষণ অসুবিধা হয়, শাড়ি তো খুব একটা পরা হয় না। তো পুজো বাচ্চার দিনে শাড়ি পরে পুজো দেওয়াটাই বেশ ভালো লাগে। আর ভালোও হয় যে শাড়ি পরে পুজো দিলে মাথায় কাপড় দিয়ে পুজো দেওয়াও যায়। তো এখানে দেখো আমার পুজো সম্পূর্ণ করলাম, ঘণ্টা কাসর বাজিয়ে, শঙ্খ বাজিয়ে ভগবানেরকে পুজো সম্পূর্ণ করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে লোকনাথ বাবার পাঁচালি পড়ছি। আর ইচ্ছে আছে গোপুসোনাকে আনার, কিন্তু জায়গা তো অনেকই কম। তো গোপুসোনাকে বসানোর মতন আর জায়গা নেই। যেদিন আমাকে আমার ভগবান দেবে সেদিন আমি আবারও আমার গোপুসোনাকে এনে আমার সিংহাসনে বসাবো। তো তারপরে এখানে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। আর রান্না বলতে কিন্তু আমাদের খাবার না বন্ধুরা, এখানে আমি কিন্তু করব পায়েস। আর বোন যেহেতু অন্নভোগ দেয়, তো মানে লোকনাথ বাবার কাছে অন্নভোগ দেয়, তো সেই কারণে আমি এখানে একটু পায়েস করব। মা বোন ওরা সবাই মিলে ওখানে বাড়িতে, মানে বাপের বাড়িতে ভোগের আয়োজন করছি। আর পায়েসটা আমি এখানেই বানিয়ে নেব। তো সকালবেলায় বোন এসে সমস্ত পায়েসের জিনিস আমাকে দিয়ে গেছে। তো আমি পুজো করে নিয়ে ঘরে তারপরে পায়েসটা করে নেব। আর এখানে পায়েস করার জন্য দুধ, পায়েসের চাল সমস্ত সব গুছিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এখানে আমি পায়েসটা করছি। আর পায়েস করতে তো অনেকক্ষণই সময় লাগে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা মতন পায়েস করতে সময় লাগে। তো আমার পায়েস করতে তো অনেকক্ষণই সময় লাগে, তোমাদের কার কতক্ষণ লাগে তোমরা কিন্তু চাইলে জানাতে পারো। আর পায়েস যত দুধ দিয়ে বাতাসা চিনি দিয়ে যত পায়েসকে তুমি করবে,
ফোটাবে তত কিন্তু পায়েস কিন্তু আরও গাঢ় হবে, আরও কিন্তু খেতে কিন্তু পুরো ক্ষীরের মতন হবে। তো আমি এইভাবেই পায়েস করি। আর আমার পায়েসটা জানি না, সবাই তো বলে খুবই ভালো আর খুব সুস্বাদু হয় খেতে। তো মানে খুব ভালোবাসে খেতে, মানে পায়েসের এত সুন্দর করি নাকি ওটা ক্ষীরের মতন লাগে ওদের কাছে। তো যাই হোক, আমি জানি না, ওদের যাদের মানে বাড়ির লোক সবাই বলে খুব সুন্দর, তাতেই আমার তৃপ্তি। যে কেউ খেয়ে যদি বলে ভালো হয়েছে খাবার, তো তাতে কিন্তু মনে অনেকটা শান্তি লাগে। তো যাই হোক, আজকে ভগবানের জন্য মানে লোকনাথ বাবার জন্য আমি কিন্তু পায়েস এখানে করছি। আর পায়েসটা করে নিয়ে তারপর ওই বাড়িতে দিয়ে আসবো। তো বোনও পুজো বসবে, বোন পুজোয় সন্ধেবেলা বসবে। আর আমি কিন্তু এখনও কিন্তু বন্ধুরা নির্জলা উপোস করেই রয়েছি। এখনও পর্যন্ত কিন্তু আমি জল খাইনি, কারণ হচ্ছে পায়েসটা তো ভগবানকে যেহেতু নিবেদন করবে, তো আমি উপোস করে থেকেই তারপরে পায়েসটা রান্না করে নিয়ে তারপরে কিন্তু আমি জল খাবো। তো আমি পুজো দিয়ে আমার ছেলে, হাজব্যান্ড সবাইকে প্রসাদ দিলাম, দিয়ে তারপরেই কিন্তু আমি কিন্তু এদিকে পায়েসটা রান্না করতে চলে আসলাম। তাহলে পায়েসটা করে বোনকে পাঠিয়ে দেবো। তো তারপরে আমি আমার যে খাবার সেগুলো খাবো। তো আমি তো আজকে মানে তোমার ভাত বা কিছু এসব অন্য কিছু খাবো না, মানে অন্য ভোগ কিছু খাবো না। আমি শুধু সাবু তো খেতে পারছি না, যেহেতু আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে। তো ওই কারণে না আমি সাবু খাচ্ছি না, এখন আমি পরোটা এসবই খাই। আর ভাত তো খাই না, ভাত মুড়ি চিড়ে এগুলো কিছুই খাই না সোমবার, শুধু পরোটা লুচি এসবই খাই। তো বোনের এই মানে পুরিটা রান্নাটা করে নিয়ে তারপরে আমি আমার জন্য রান্না করব। আর সকালে ওদেরকে না আজকে আমি করে দিয়েছিলাম একটু ডাল আর পটল ভাজা আর আলু সিদ্ধ, এই খেয়েছিল ওরা। আর সত্যি বলতে নিরামিষের দিনে ওদের অত ঝামেলা থাকে না, যেহেতু হাজব্যান্ড আর ছেলে দুজনে খায়। আর রাত্রে যখন একেবারে পরোটা লুচি করি, সেটা আমার জন্যও করি আর হাজব্যান্ড ছেলের জন্য একেবারে করে নিই, তাতে আমার সুবিধেও হয় আর সকালের ভাতটা যেটুকুনি থাকে ওদের খাওয়া হয়ে যায়। তো আজকে আর আমার জন্যই শুধু করব, ওদের জন্য আর কিছু রাত্রে করব না, কারণ আজকে ওরা ওই বাড়িতেই খাবে, যেহেতু ভোগ রান্না হয়েছে। তো ওখানেই ওরা রাত্রে ভোগটা খেয়ে নেবে। তো রাত্রের জন্য ওদের রান্না করব না, শুধু আমার জন্য অল্প করে একটু রান্না করে নেবো। আর এখানে দেখো পায়েসের জন্য দুধটা মানে ফুটতে দিয়েছি, ভালোভাবে দুধটা ফুটে গিয়ে তারপরে কাজুগুলো ওখানে কেটে নিয়েছি। আর এই চালটা কিন্তু গোবিন্দভোগ চালটা কিন্তু একটু ভিজিয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে না রাখলে ভালো সঙ্গে সঙ্গে হয় না। তো একটু ভিজিয়ে রাখলে একটু সিদ্ধ সিদ্ধ মতন হয়ে যায় যতক্ষণ জলের মধ্যে ভেজানো থাকে। তো তারপরে দুধ ফোটার পর আমি কিন্তু পায়েসটা দিয়ে বাতাসা চিনি দিয়ে সমস্ত সব করে নিয়ে তারপরে কিন্তু পায়েসটা করে নিলাম। আর এখানে লাস্টে কাজু দিয়ে দিয়েছিলাম। তো পায়েস রেডি। তো পায়েস করে নিয়েই আমি ওপরে চলে এসেছিলাম ছাদে। তো অনেক সকাল থেকে কাজ করেছিলাম, চাদর ছিল দুটো, তো চাদরগুলো কেচে ধুয়ে ওপরে ছাদে মেলে দিয়ে গেছিলাম। আর যে মানে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো একদম কেচে ছাদে দেওয়া যাচ্ছেই না কিছু জামা কাপড়। আর আমি তো খুব একটা ছাদে উঠি না, কিন্তু চাদর দুটো যেহেতু কেচেছি, তো ছাদের জন্য দিয়ে গেছিলাম, বেশ শুকিয়েও গেছে। আর আজকে সত্যি সকাল থেকে একদম বৃষ্টি হয়নি, তো সেই কারণে একদম শুকিয়ে গেছে। মেঘটা বেশ আবার কালো করে এসেছে, হয়তো বিকেল থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এখানে আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে পারবে না। তারপরে পায়েসটা কিন্তু আমি পাঠিয়ে দিলাম ওই বাড়িতে। তো এখানে যেহেতু ঠাকুরের ভোগ ওটা, তো উলু দিয়েই ঘর থেকে নিয়ে গেলাম বাইরে। তো তো তারপরে ওখান থেকে ছেলে গিয়ে দিয়ে আসবে। তো ভোগ, ঠাকুরের ভোগ যেহেতু উলু দিয়ে নিয়ে যাওয়াটাই আমি দেখেছি সব বাড়িতে, আর আমি এটা জানি, তো সেইভাবে উলু দিয়ে ভোগটাকে বাইরে নিয়ে গেলাম। তো তারপরে এসে আমি ঘরে যে টুকিটাকি কাজগুলো রয়েছে বিকেলে, সেই কাজগুলো কিন্তু গুছিয়ে করে নিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু করতেই হবে। ছেলেও ঘুমিয়েছে ওই ঘরে, আর হাজব্যান্ডও ওই ঘরে ঘুমিয়েছে, মানে দুটো বিছানাই পুরো উলটপালট হয়েছে। তো সেগুলো সুন্দর করে আবার গুছিয়ে নিচ্ছি, নিয়ে ঘর বাড়ি ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু গা ধুয়ে সন্ধেবাতি দেবো। আর এখানে না গাছের জলগুলো দিয়ে দিচ্ছি, বিকেলে একটু করে গাছে জল দিই। তো যেই জানলাগুলোতে গাছ থাকে সেই জানলাগুলোর মধ্যে একটু একটু করে জল দিয়ে দিলাম। আর এখানে বিকেলের পরে অনেক কাজ থাকে, আর সকাল থেকে দুপুর, আর দুপুর থেকে বিকেল গড়িয়ে গেল, বিকেল থেকে এখন সন্ধেও হতে যায়। তো আমার আর কাজের শেষ নেই, তো কাজ করতে করতে পুরো সন্ধেই হয়ে গেল। তো এখানে দেখো, তারপর জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, নিয়ে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। জামা কাপড় বলতে চাদর আর ছেলের টুকিটাকি জামা কাপড়
ছিল, তো সেই জামা কাপড়গুলো সব গুছিয়ে ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছি। আর মোটামুটি সন্ধে হয়েও এসছে, এবার আমি সন্ধে বাতি দেবো। আর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে দিলাম, আর একটু ঘরটা ভালো করে মুছেও নিলাম, যেহেতু সন্ধে দেবো। তো একেবারে করে নিয়ে আমি তারপরে গা ধুয়ে শাড়িটা চেঞ্জ করব, কারণ শাড়ি পরে আর থাকতে পারছি না, ভীষণ গরম লাগছে। তো শাড়িটা চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু সন্ধেবাতিটা দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবারও আমি ওই বাড়ি যাব, ওই বাড়িতেও পুজো আছে। তো সন্ধেবেলা পুজো, তো আমি তারপরে ওই বাড়িতে পুজোতে যাব। তো এখানে দেখো চাদরগুলো সুন্দর করে ভাঁজ করে পাট পাট করে গুছিয়ে রেখে দিচ্ছি, তাতে কিন্তু আমার কাজটাও অনেকটা কম হলো। আর একভাবে কাজ করে নিলে তখন কিন্তু বেশ ভালোই হয়। আর যদি একটু আমি বসে পড়তাম, রেস্ট নিতাম, তাহলে কিন্তু এই কাজগুলো সমস্ত সব আমার পড়ে থাকতো। আর যদি এইভাবে রেস্ট নিতে থাকি না, তখন আর এনার্জি লাগবে না কাজ করার জন্য। তো তারপর এগুলো করে নিয়ে সন্ধেবাতি দিয়ে 1 কাপ চা খেয়ে নিলাম। খেয়ে চায়ের বাসন কটা যে কটা ছিল সে কটা মেজে নিলাম। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম আমার রাত্রে যে খাবো বলে। তো আমি এগুলো করে নিয়ে রাত্রে খাবারের জন্য পরোটা আর আলু পটল কুমড়োর তরকারি করে নিলাম। একটু খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো, টাটা।